আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। কোন বান্দা সফল? যে বান্দার মধ্যে তিনটা কাজ থেকে যাবে সেই বান্দা সফল। যে বান্দা নফসের শুদ্ধতা আনতে পেরেছে, এরপরে সে তার রবের নাম ধরে জিকির করতে পেরেছে, আরেকটা হলো যে নামাজটা সুন্দর করে আদায় করতে পেরেছে, সেই বান্দা সফল। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে, এই সূরার এই কয়েকটা আয়াতে কয়টা কাজে সফলতা বলেন তো? বলেন কয়টা কাজে সফলতা? তিনটা কাজ। নাম্বার 1 হলো ভিতরের দিকটা শুদ্ধ হতে হবে, নফসকে ফ্রেশ রাখতে হবে। যার নফস ফ্রেশ হবে না, শুদ্ধ হবে না, বহু আলেম ধরা খেয়ে যাবে, বহু দানবীর ধরা খেয়ে যাবে। শহীদ মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু সেদিন ধরা খেয়ে যাবে। আল্লাহ বলবেন, তুমি কি করেছো? আল্লাহ, তোমার জমিনের দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে রক্তাক্ত হয়ে শহীদ হয়ে তোমার সামনে আসছে কিনা। মানুষ তোমাকে মুজাহিদ বলবে, বীর মুজাহিদ বলবে। এই লকবে খেতাব নেওয়ার জন্য তুমি যুদ্ধে গিয়েছিলে, তুমি মারা গেছো, কিন্তু আমার খুশির জন্য তুমি শহীদ হও নয়, তুমি আজকে জাহান্নামে চলে যাও। আলেমকে বলা হবে, আলেম বলবে, আল্লাহ তোমার দিন বোঝার জন্য ইলম হাসিল করেছে না, তোমাকে মানুষ আলেম বলে সম্বোধন করবে। তোমার নিয়তের বিশুদ্ধতার অভাব ছিল, মানুষ বাহবা দিবি দান করেছো, দানবীর বলে বলে তোমাকে বলবে, তুমি মানুষকে খুশি করার জন্য এগুলো দান করেছো, তোমাকে জাহান্নাম যেতে হবে। এই হাদিসটা আমাকে খুবই ভাবিয়ে তোলে মাঝে মাঝে। এজন্য সবার আগে আমাদের ট্রিটমেন্ট করতে হবে বাইরের গুলো না, আগে ভিতরেরটা। বলেন ভিতরেরটা। হিংসা যদি থাকে তাহলে ভাববো ভালো ক্যান্সার ধরছে নফসের। অবৈধ কামনা বাসনা, এগুলো নফসের ক্যান্সার। অহংকার, নফসের বিশাল বড় রোগ। এই রোগগুলো নফস থেকে বের করে ফেলতে হবে, কারণ এই নফসকে যতক্ষণ শুদ্ধ না করতে পারবো আমার কোন আমল কবুল হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। সফল তো সেই যে নফসকে শুদ্ধ করতে পেরেছে। আমাদের হৃদয়ে কি হিংসা কাজ করে? অনেকে চুপচাপ, মানে কোনো আওয়াজ নাই, মনে হয় আমরা সব ফেরেশতা হয়ে বসে আছি। হিংসা আছে? হিংসা কি হয়? মানুষ যার নাম হিংসা কম বেশি আসে, কিন্তু হিংসা আপনি যদি করেন, হিংসুকের কোন দোয়া আল্লাহর ওয়াদা, আল্লাহ বলেন আমি হিংসুকের কোন দোয়া কবুলই করি না। আল্লাহ তাআলা কিছু কিছু বরকতময় রাত দিয়েছেন, কদর দিয়েছেন। লাইলাতুল কদর আছে না? লাইলাতুম মিন নিসফি শাবান ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। 10 রাতের কসম খেয়েছেন কে? আল্লাহ তাআলা। এই বরকতময় রাত্রিতে আল্লাহ তাআলা সবাইকে মাফ করেন, কিন্তু হিংসুককে মাফ করেন না। কারণ ওর নফসেরই সমস্যা। কিসের সমস্যা বলেন? নফসের সমস্যা। হিংসুকের দোয়া কবুল হয় না। এরপরে অবৈধ কামনা বাসনা যারা করবে, নিজের বউ থুয়ে আরেক বউ নিয়ে শুয়ে থাকে, ওদের দোয়া কবুল হবে না। এই আসতে কখনো ঠিক কিনা? আজকে পরকীয়ার পরিমাণ কমছে না বাড়ছে? নিজের বউ ভাল লাগে না, নিজের বউর দিকে তাকাই না, খেলে মানুষের বউ দিকে চায় থাকে। এই আছে না? নয়। যুবকরা স্মার্টফোন নিয়ন্ত্রিত ব্যবহার করবা। স্মার্টফোন তোমার মুরিদ হবে, তুমি স্মার্টফোনের মুরিদ হইও না। তোমার মুরিদ হবে স্মার্টফোন, তুমি স্মার্টফোনের মুরিদ হইও না। মোবাইল যদি তোমাকে চালায় তুমি শেষ। তুমি যদি চালাতে পারো তাহলে ঠিক আছে। কি কথা কি বোঝা গেল? তাহলে মোবাইল আমি চালাবো না, মোবাইল আমাকে চালাবে। ব্যক্তিকে চালাতে হবে। আমি কোনটা দেখবো আর কোনটা দেখবো না,
এটা মাথায় রাখতে হবে। যুবক, তোমার গেমস, ফ্রি ফায়ার, পাবজি, এরপরে ক্যাসিনো, কি ঠিক কিনা? এইগুলোকে নেগেটিভ করো, ক্রস মেরে দাও, নচেত তোমার জীবন ধ্বংসের দিকে চলে যাবে। এগুলো কিসের রোগ? নফসের রোগ। বলো বলো, কিসের রোগ বলো যুবকরা? নফসের রোগ। থামেন না, আমি তো জানি এই এলাকা কেন, এটা জাতীয় সমস্যা। খালি এলাকার দোষটা নিয়ে নিবেন আপনি, এটা জাতীয় সমস্যা। এটা আর কেমনে কব? আমার মনে হয় যুবকরা মন খারাপ করতেছে। বলার দরকার কি আছে এগুলো? আচ্ছা, কি কইল? হ্যাঁ, একটু মারি দেন। বুঝেছি তো, হেমায়েতপুরে আসছি, পাশে কিন্তু অনেক প্রেসিডেন্ট পাশে আছে, প্রেসিডেন্ট আছে, মন্ত্রী আছে, এমপি আছে। আমি মেন্টাল হসপিটালে একবার গেছিলাম, তো ঢুকেই একজন বলে আমি তো প্রেসিডেন্ট, তুমি? আমি তো মন্ত্রী। মানে যত মন্ত্রী প্রেসিডেন্ট সব মেন্টাল হসপিটালে আছে। বিশাল ব্যাপার। আবার 1300 কোটি টাকা বাজেট পাস হয়েছে এটার জন্য। তবে হ্যাঁ, মেন্টালি প্রবলেম আল্লাহ যেন কোনো পরিবারে না দেয়। এটা খুব কষ্ট, খুব কষ্ট। এটা আল্লাহ, তুমি আমাদের মাথার রোগ থেকে, ব্রেইন ডিজিজ থেকে, মেন্টালি প্রবলেম থেকে প্রত্যেক পরিবারকে তুমি আল্লাহ হেফাজতে রাখো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মনের ভিতরে যদি ছটফট করে অশান্তি থাকে, এটা দারুণ কষ্ট। তবে হ্যাঁ, মন প্রশান্ত হবে যদি আমি আপনার আল্লাহর জিকিরটা ঠিক মতো করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহ নিজে বলছেন, যে বান্দা আমার জিকির থেকে, আমার কালাম থেকে, আমার স্মরণ থেকে, আমার নামাজ থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে, বিরত রাখবে, আমি তার জন্য দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেব। সুখ থাকবে না, শান্তি থাকবে না। টাকায় কি সকল সুখের মূল নাকি? ক্ষমতায় কি সকল সুখের মূল নাকি? হাসিনার কি টাকা নাই? ক্ষমতা ছিল না? সুখ আছে? আছে সুখ? মামু বাড়ি দিল্লি গিয়ে বসে আছে। সুখ আলাদা জিনিস, হৃদয়ের প্রশান্তি আলাদা জিনিস। হৃদয়ের প্রশান্তির জন্য দরকার হলো জিকির। কার জিকির বলেন? আল্লাহর জিকির দরকার। আল্লাহ বলছেন, আমার জিকির করবে তুমি, তোমার চিত্তকে আমি বরকতে ভরপুর করে দেব, শান্তি হবে, নাক ডেকে ঘুম পারবা, ঘুম হবে তোমার তৃপ্তি মতো। ফজর নামাজ পড়তে যাবে, ফজর নামাজ পড়লে পরে তোমার সারা দিনটা বরকতময় থাকবে। একটা প্রশ্ন করব, বলুন তো, কোন ওয়াক্তে আমার দেশের সবচাইতে মানুষ বাড়িতে থাকে? বলেন কোন ওয়াক্তে? ফজরে। এবং সবচেয়ে কম মুসল্লি কোন ওয়াক্তে মসজিদে পাওয়া যায়? তাহলে এই লোকগুলো যায় কোথায়? ঘুমের জগতে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসসালাতু খায়রুম মিনাল মাউত। কি মাউত আয় নাও নাকি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু। আমুতু মানে কি? আমি কি মরতে যাই না ঘুমাতে যাই? ঘুম একটা মৌতি বলা চলে। মুয়াজ্জিন বলে দিচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম, কিন্তু বান্দা এটাকে উল্টা বানায় দিল। কি বলে দিল? আন-নাওমু খায়রুম মিনাস সালাহ। মুয়াজ্জিন তুমি আযান দাও, আমার কাছে ঘুমটাই উত্তম নামাজ থেকে। আমি আল্লাহর কসম করে বলি, যে বান্দা ফজরের সময় মাজুর হলে সেটা ভিন্ন কথা, ওজারাত থাকলে ভিন্ন কথা, হার্টের রোগী হলে ভিন্ন কথা। হার্টের রোগীকে ডাকা যায় না। আল্লাহ বোঝেন তো,
আল্লাহ সবকিছু অনুধাবন করেন, কিন্তু সুস্থ বিবেকবান সম্পন্ন মানুষ, কম বয়স্ক মানুষ, বুড়া মানুষ ছাড়া, ওজারাত ছাড়া যদি কোনো মানুষ ঘুমায়, আল্লাহর কসম করে বলি ওই ঘুমের মধ্যে কোনো বরকত থাকবে না। ওই ঘুম ওকে রোগ টেনে আনবে, অসুখ টেনে আনবে। এবং বুরিকালি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের বরকতময় সময় হলো সকালবেলা। আমার দাদির সময় বরকত ছিল, দাদিরা কোরআন পড়েছেন, জল চকি বানিয়েছেন, জল চকি, ঠিক আছে না? এখন কি জল চকি পাওয়া যায়? এখন সেই জল চকি নাই। ভাবিরা এখন ঘুম থেকে ওঠে বেলা 11টায় মাত্র। বরকত হবে কেমনে? ভাবির বয়স 19 না হতে ডায়াবেটিস ধরে, কিন্তু আমার দাদির জীবনে কোনো ডায়াবেটিস হয়নি। কেন? উনি ফজরে উঠে কোরআন পড়েছেন, সব ঔষধ তার সকালবেলা নেওয়া হয়ে গেছে। কোরআন হলো ঔষধ। কোরআন কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাহ। কোরআন আমি নাজিল করেছি বান্দার জন্য রহমত করে, শেফা করে। যদি কোনো বান্দা কোরআন নিয়মিত পড়ে, জটিল জটিল ক্যান্সার থেকে শুরু করে নিয়া এমন কোনো রোগ নেই যে রোগ থেকে আল্লাহ পাক বান্দাকে রেহাই দিবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। রহমত দিবেন, আরোগ্য দিবেন। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে দিন শুরু হবে ফজর দিয়ে। রাজি আছেন সবাই? এই গ্রামের নামটা কি বলেন? নিয়ামতুল্লাহ। কাম সারছে, বিশাল ব্যাপার তো। ভূমিকম্প হয়েছিল এখানে, তাহলে আবার কেমন হলো? সম্মানিত ভাইয়েরা, নিয়ামত তখন হবে যখন এই নিয়ামতুল্লাহ গ্রামের ফজরের মুসল্লি যখন জোহরের চাইতে বেশি হবে। যেদিন আপনার স্ব গ্রামের মসজিদগুলো জুমার চাইতে, আসরের চাইতে, মাগরিবের চাইতে, এশার চাইতে ফজরের মুসল্লি যেদিন বেশি পাবেন আপনি, সেদিন আপনি হলফ করে বলতে পারবেন আপনার গ্রামে কোনো মাদক, নেশা, গেমস, অসামাজিক পর্দাহীনতার কোনো পরিবেশ থাকবে না। তাহলে আপনার গ্রামের মসজিদ ভরাবে কে? আল্লাহ। দেখেন, আল্লাহ ভরায় দেবে না? এই দায়িত্ব আমার আপনার আছে না নাই বলেন? দাওয়াতি কাজ করা কি হুজুরদের দায়িত্ব না সবার দায়িত্ব? আমি কব এই দায়িত্ব শুধু আমার না সবার? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। এবং কোরআনে আল্লাহ পাক বলছেন কার কথা সবচেয়ে সুন্দর, কার কথা সবচেয়ে সুন্দর কোরআনকে বলুন। কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। তার কথার চাইতে উত্তম কথার কার হতে পারে? যে মানুষ আল্লাহর দিকে ডাকে এবং নিজে ভালো আমল করে, আর সে বুক উঁচু করে পরিচয় দেয় আমি একজন মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। সবাইকে দাওয়াত দিবেন? সবাইকে দাওয়াত দিতে রাজি আছেন? কোন নামাজের দাওয়াত বলেন? ফজর। ফজর যদি শুরু হয় সব হবে। মুনাফিক সব নামাজ পড়তে পারে, ফজর পড়তে পারে না। তাহলে মুনাফিক চেনার উপায় কি বলেন? কোনটা বাদ দেব? তাহলে বলেন গ্রাম জুড়ে এখন ঘন ঘন যত গ্রাম আছে, সব গ্রামে কারা বেশি বসবাস করে? বলেন বলেন। রাগ করতেছেন মনে হয় আপনারা। মানে যে বেটা মুনাফিক কয় গালি দেয়, ও নিজেও মুনাফিক। তুই তো মুনাফিক রে, ও নিজে ফজর পড়ে না। সম্মানিত ভাইয়েরা, আমরা ফজর পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? ফজর হচ্ছে বরকতময় একটা নামাজ। শুধু ফজরের ফরজের 65টা ফজিলত আছে। রাকাতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নতের দাম দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার চাইতে বেশি দাম। সুন্নতের দাম বললাম, আর তো ফরজ পড়েই থাকলো। ভাইরে, নামাজ ছাড়বো না আমরা। রাজি আছেন না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। কোন বান্দা সফল? আল্লাহ পাক বলছেন যার মধ্যে সূরা আ'লার মধ্যে আল্লাহ পাক বলছেন যার মধ্যে 3টা গুণ থাকবে। নফসের শুদ্ধতা। নফসের শুদ্ধতার জন্য 10টা পন্থা নিয়ে আমি আজকে কথা বলতে চাচ্ছি।
10টা পন্থা যদি আমরা অবলম্বন করি, আমাদের জীবনে ট্রিট করি, আমাদের সবার স্ব ব্যক্তিগত জীবনে আমরা যদি এটাকে ট্রিট করি, এটাকে প্রয়োগ করি, তাহলে আমরা আমাদের নফসের যে শুদ্ধতা, নফসের যে প্রবলেমগুলো সলভ হয়ে আমরা শুদ্ধ নফসের অধিকারী হব। জোরে বলি ইনশাআল্লাহ। কয়টা পন্থা বলেন তো? আরো জোরে, কয়টা? 10টা। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ভূমিকম্প হয়েছিল, মনে আছে আপনাদের? আচ্ছা, ভূমিকম্পের সময় ঢাকা শহরে, আমি সেদিন ছিলাম না ঢাকায়, আমার ওয়াইফের কাছ থেকে শোনা, আমার ওয়াইফ ছিল, আমার পরিবার ছিল। ঢাকা শহরে শুক্রবার বেলা 10:30টার একটু আগে পড়ে কয়েক সেকেন্ড ভূমিকম্প হয়েছিল। আর্থকুয়াক। সেই ভূমিকম্পে ঢাকা সিটির ম্যাক্সিমাম বাড়ির লোকজন জুতো পায়ে দেওয়ার সময় পায়নি, গায়ে কাপড় চোপড় পরার সময় পায় নাই, সব থুইয়া। কিসের 10 তলা 20 তলা 30 তলা, কিসের লিফট মিট, কোন দিক থেকে দৌড় মারছেন, রাস্তায় চলে আসছে। কিসের ভয়ে? কিসের ভয়ে? আল্লাহর ভয় না কি করলো? কিসের ভয়? মৃত্যুর ভয় থেকে বাঁচার জন্য। জানের ভয় কি আবার? মৃত্যুর ভয়। কিসের ভয়? যদি মরে যাই, মৃত্যু থেকে বাঁচার জন্য সব নামলো। জুতো পায়ে না খালি পায়ে? কি জামা গায়ে না খালি গায়ে? খালি গায়ে। নারী পুরুষ নাই, সব রাস্তায়। তাহলে কি শুধু ফকির না, বিশাল ফকির, সব নামলো। এই ভূমিকম্প কেন হয়, কি জন্য হয়? এই প্রশ্ন কি আমরা একটু নিজের নফসকে একটু জিজ্ঞাসা করি? ভূমিকম্প কি রহমত? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এই যে এখানে মঞ্চটা সাজানো হয়েছে, একজন হাঁটলি নড়ে, এটা নড়তো না। যদি এটার ফাউন্ডেশনটা মজবুত হতো তাহলে আরো লোক চললে ওটা নড়তো না। একটা লোক একটু ওঠা বসা করলে এটা দেখি নড়তেছে ভূমিকম্পের মতো, বুঝলেন? তো এটা কেন নড়ে? এটা আন্দোলিত হয় কেন? এটার ফাউন্ডেশনটা মজবুত না। পৃথিবী একটা আল্লাহর পক্ষ থেকে একটা বিছানা, ওয়াল আরদা ফারাশনা, আছে না? আল্লাহ তাআলা এটাকে বিছানা করে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, এটা যেন আন্দোলিত না হয়, এর জন্য মহান রব্বুল আলামিন আবার মাঝে মাঝে পাহাড় দিয়েছেন। কি দিয়েছেন বলেন? পাহাড় দিয়েছেন। এই পাহাড়গুলো কি ছোটখাটো পাহাড় না অনেক বড় পাহাড়? বলেন, ছোটখাটো না অনেক বড়? অনেক বড় পাহাড়। তো এই ভূমিকম্পটা এটা একটা চলমান প্রক্রিয়া। আমরা হয়তো অনেকেই জানি না, আমরা যে জমিনে পা রেখে চলছি, যে দাপট দেখাচ্ছি, আসলে পৃথিবীটা শান্ত না। কিন্তু এর ভিতরে যে কি হয়, এর নিচে অবিরাম এক রহস্যময় টেকটনিক গতির খেলা চলছে। এই টেকটনিক প্লেটগুলো একে অপরের সাথে যখন সংঘর্ষ করে অথবা সরে গিয়ে জমে থাকা শক্তি হঠাৎ মুক্তি পায়, তখন একটা শক্তিশালী শকওয়েভ সৃষ্টি করে পুরো জমিনকে কাঁপিয়ে তোলে। অথচ আল্লাহ তাআলা চাইলে এই প্লেটগুলোর সংঘর্ষটা এক মুহূর্তে অতিরিক্ত তীব্র মাত্রায় এটা চালিয়ে দিয়ে সবকিছু ধ্বংস করে দিতে পারতেন। পারতেন না? পারেন, তার ক্ষমতা আছে, কিন্তু তা করেন না। 11 সেকেন্ডকে যদি 1 মিনিট রূপ দিয়ে 5.7 না করে যদি 8.7 করা হতো, ঢাকা শহর আগামী 100 বছরেও আবার এই চিত্রে ফিরে আসা সম্ভব ছিল না। ক্ষমতা কার? আসতে বলবেন না, ক্ষমতা কার? যে পর্বতগুলো আমরা দেখি, যে পাহাড়গুলো দেখি, তার 10% শুধু আমরা দেখি উপরের অংশে, আর বাকি 90% আল্লাহ পাক নিচে ভিদ করে দিয়েছেন যেন জমিনটা না নড়াচড়া করে। কিন্তু সেই পাহাড়গুলো বানায় দিয়েছেন কে? কেটে সমান বানায় কে? আল্লাহ। কেটে সমান আল্লাহ বানায়, আমরা সমান করে ফেলি, পাহাড় কাটি। আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وألقى في الأرض رواسي أن تميد بكم وأنهارا وسبلا لعلكم تهتدون জোরে বলুন আল্লাহু আকবার। জমিনে তিনি স্থাপন করেছেন সুদৃঢ় পর্বতমালা পেরেকের মতো করে, যেন তোমাদের নিয়ে জমিনটা হেলে না যায়। কি না যায়? হেলে না যায়। তাহলে পাহাড়গুলো আমার আপনার জন্য প্রয়োজন না অপ্রয়োজন? প্রয়োজন। এটাকে পেরেকের মতো করেছেন। টিন আটকানোর জন্য কি লাগায়? পেরেক লাগায় না? তো আল্লাহ তাআলা জমিনকে যেন নাড়াচাড়া করে আল্লাহ পাক পাহাড়গুলোকে পর্বতগুলোকে পেরেকের মতো করে দিয়েছেন। যেরকম আল্লাহু আকবার। আমরা একটা অশান্ত জমিনে বসে আছি, না জেনে আবার কখন কি হয়। এই জন্য আমাদের উচিত সর্বক্ষণ আমাদের ঠোঁটে আমাদের মুখে কার জিকির নিয়ে আসা। আসতে বলবেন না, কার জিকির নিয়ে আসা? আল্লাহর জিকির নিয়ে আসা। আমার দায়িত্ব হচ্ছে শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর জিকির করে যাওয়া। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কারণ আমার চোখকে দিয়েছেন, আজ থেকে আমার চোখকে দিয়েছেন, আমার কানকে দিয়েছেন, আমার নাককে দিয়েছেন, চোখের মধ্যে পানি দিয়েছেন কে? কানের মধ্যে কিছু ময়লা আছে না? ওই ময়লাগুলোকে কি বলে? খোল। গরুর খাবার। এটা কি বলেন? এটা হচ্ছে ইয়ার ওয়াক্স, কানের ময়লা না। এটা হচ্ছে কানের হচ্ছে একটা গিরিজ। যেরকম কোন বিয়ারিং যদি জাম লেগে যায়, জং আসে, তখন এটাকে কি করে? গিরিজ করে, মোবিল দিয়ে এটাকে পরিষ্কার করে। আল্লাহ পাক কানের মধ্যে ওটা রেখে দিয়েছেন। এটা কানের সুবিধার জন্য, কান যেন ভালো থাকে। এই জন্য আল্লাহ পাক কিছু পিচ্ছিল এটা দিয়েছেন তিক্ত করে। এটার কিন্তু স্বাদ কিন্তু তিতা। খাইছেন কখনো? এটা খাওয়া যায় না, তবে স্বাদ হচ্ছে তিতা। এটা মিষ্টি না। যদি মিষ্টি হতো আপনি ঘুমায় পড়তেন। মিষ্টি আছে যেখানে পিঁপড়া আছে, সব পিঁপড়া জমা হতো সলিমুদ্দির দুই কানে। সমস্যা হয়ে যেত। কান ঠিক করবেন না, আপনি ঘুম পারবেন। এই জন্য কানের ময়লা আল্লাহ পাক তিক্ত করেছেন। চোখের পানি কি করেছেন বলেন? মিঠা না লবণ? বলেন মিঠা না লবণ? দেহ কয়টা? দেহ কিন্তু একটা। চোখের জায়গায় আল্লাহ পাক লবণ করে দিলেন। লবণ কেন করলেন? লবণের জন্য করলেন বান্দা, তোর চোখের মধ্যে, চোখ তো বাহিরে থাকে, চামড়াটা ঢেকে থাকে। চামড়ার মধ্যে ভেইন গুলো আছে, রক্তগুলো আছে, হাড় গুলো আছে, প্যাকেট এটা। কিন্তু চোখ তো প্যাকেট নয়, চোখ তো বাহির করা। খুব সূক্ষ্ম স্পর্শকাতর জায়গা চোখ। এই চোখের মধ্যে সহজেই জীবাণু ঢুকে যাবে, তুই রোগী হয়ে যাবে, চোখ কানা হয়ে যাবে। এই জন্য মহান রব্বুল আলামিন চোখকে জীবাণু মুক্ত রাখার জন্য 24 ঘন্টা মলম হিসাবে চোখের পানিকে আল্লাহ রব্বুল আলামিন লবণ করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। গলায় ব্যথা হলে ডাক্তার কি গার্গিল করতে বলে? কি দিয়া বলেন? লবণ পানি দিয়ে গার্গিল করতে বলে। কোনো জীবাণু ধ্বংস করার জন্য লবণ লাগে, সেই লবণ জাতীয় জিনিস চোখের মধ্যে দিয়েছেন। সকালবেলা যখন ঘুম থেকে উঠি আমরা, চোখের দুই কোণায় কি থাকে? ওটার নাম কি কন? এলাকায় কি কয় একটু শুনি না? কেতর। হ্যাঁ, যদি আমরা একটু ঘৃণা লাগে কারো চোখের কোনায় আছে, ভাই এটা সরাইয়া দাও। কিন্তু আপনি কি জানেন পৃথিবীর কোনো টাকা পয়সা দিয়ে আপনি এই মলম পাবেন না। আপনার বডিতেই মেশিন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই মলমটা বানায় দিয়ে মহান রাব্বুল আলামিন প্রত্যেক সকালবেলা আপনার চোখ আল্লাহ রাব্বুল আলামিন ফ্রেশ করে পাঠায় দেন। যেরকম সুবহানাল্লাহ। আর সেই চোখ দিয়ে পরের বসায় থাকে। চোখটা ঠিক রাখলেন কে? আর ছায়া থাকে কার বইয়ের দিকে? নিজের বইয়ের দিকে তাকাবেন। নিজের বইয়ের দিকে তাকালে যত তাকাবেন তত সওয়াব। নতুন বিয়ে করছে, 3 দিনও যায় নাই, মন খারাপ কেন? কি হয়েছে তোর? মন খারাপ কেন? বউটা আমার কালো। কেন? সুমনের বউ দেখতে কত সুন্দর। দেখেন নজর গেছে সুমনের বউয়ের দিকে। অন্যের বউয়ের দিকে নজরে গেলে কি নিজের বউ কখনো সুন্দর হয়? নিজের বউকে সুন্দর রাখতে হলে অন্য কোনো নারীর দিকে তাকানো যাবে না। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এই চোখ, এই নাক, এই কান, এই গলা, পদ্মা, মেঘনা, যমুনা যত বড় তার চাইতে বড়। এত অর্গান আল্লাহ পাক এত কিছু রেখে দিয়েছে। এগুলো বলতে গেলে তো ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। মানুষ প্রতি মিনিটে 60 সেকেন্ডে মানুষ তার চোখের পলক ফেলে হলো 15 থেকে 20 বার। শুধু পড়েই না, প্রতিটা বার পড়ার সময় অস্ত্র থেকে লিকুইড ছড়িয়ে দেয় পুরো চোখে।
এর ফলে চোখ থেকে আর্দ্র ধুলাবালি ক্ষতিকর জীবাণু থেকে মুক্ত। পলক হলো চোখের প্রাকৃতিক একটা ওয়াইফার, যা ঘুমের মধ্যেও চোখের সুরক্ষা নিশ্চিত করে। প্রতিদিন আমাদের চোখ থেকে 1 মিলিলিটার তৈরি হয় অশ্রু, যেরকম সুবহানাল্লাহ, যা স্বচ্ছ অথচ অত্যন্ত কার্যকর এক তরল পদার্থ। এই অশ্রুর মধ্যে থাকে লাইসোজাইম নামের এক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, যা চোখকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে। সুবহানাল্লাহ বলা যাবে না? আমরা দুঃখ পেলে, কষ্ট পেলে, ব্যথা পেলে চোখ থেকে কি বের হয়? পানি বের হয়। এই পানিটা আবার চোখের বাইরের অংশে এসে পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ করে, চোখের জলকে রক্ষা করে শুকিয়ে যাওয়া ক্ষয় ব্যাকটেরিয়াল সংক্রমণ থেকে। কারণ চোখের কর্নিয়াতে কোনো রক্তনালী থাকে না। আল্লাহু আকবার বলবেন না? আমাদের এই দুই চোখে 27,40,00,000 ফটোরিসেপ্টর আছে। এই ফটোরিসেপ্টর শ্রমিক, আল্লাহর নিয়োজিত শ্রমিক। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, এত চোখের কথা বললাম, কান আরো বিশাল, নাক আরো বিশাল। জিহবার যে স্বাদ দিয়েছেন, জিহবার চতুর্দিকে লালা দিয়েছেন কে? আসতে বলবেন না, কে দিয়েছেন? কে দিয়েছেন? এই লালার স্বাদ কেমন? কয় সেই লালার স্বাদ কেমন? ওটা কি মিষ্টি লাগে না তিতা লাগে না কি লাগে? পাইনিশা মানে কোনো স্বাদ নাই। হ্যাঁ ঠিক আছে, ফাইন কথা। কোন স্বাদহীন করেছেন। চোখে মুখের লালাকে স্বাধীন করার কারণ হলো যে কোনো স্বাদ আসলেই এটা অ্যাকসেপ্ট করবে যে এটাই স্বাদ। সুবহানাল্লাহ বলবেন না? যেরকম সুবহানাল্লাহ। আমাদের চোখে, আমরা যে চোখে তাকায় থাকি, এই চোখে আল্লাহ পাক 1 কোটি রং দেখার মতো ভিন্ন ভিন্ন মাত্রা দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আমরা কি এত রং দেখছি জীবনে? 1 কোটি রং আমরা দেখতে পারবো এই দুই চোখ দিয়া। কেউ তো সুবহানাল্লাহ বললেন না ভাই। আল্লাহ লালাকে স্বাধীন করেছেন। এই লালা রাত্রেবেলা থাকে না, শুকায় যায়। আস্তে কয়, থাকে না শুকায় যায়। থাকে না শুকায়, এটা টের পাওয়া যায় বালিশে যখন লালাগুলো পড়ে। বালিশ মাইকা শেষ, লালার কাজ ঠিকই 24 ঘন্টা করছেন কে? আসতে বলবেন না, কে? আল্লাহ। শুধু আমাকে চালান আল্লাহ না সবাইকে চালান? সবাইকে চালান। আচ্ছা, মশাকে আমরা ভয় পাই না মশা আমাকে ভয় পায়? মশারে টাঙ্গায় কে? হ্যাঁ বলেন। মশা টাঙ্গায় না আমরা টাঙ্গাই? তাহলে মশা থেকে বাঁচার জন্য চেষ্টা কার? আমাদের চেষ্টা। চিন্তা করেন, মশা ছোট্ট একটা প্রাণী, অথচ তা থেকে বাঁচার জন্য আমরা কত চেষ্টা করি। এই মশাকে স্টাডি করে আজকে ক্যামেরার যে ড্রোন ক্যামেরা আছে, ড্রোন ক্যামেরা, এই সমস্ত ক্যামেরাগুলো আবিষ্কার হয়েছে এই মশার টেকনোলজি ইউজ করে। যেরকম সুবহানাল্লাহ। মশার চোখ কিন্তু সাধারণ চোখ না, এটা একটা কম্পাউন্ড আই, মুভিং আই, চতুর্দিকে দেখেও। আল্লাহু আকবার বলেন। ছোট্ট একটা প্রাণী, সেখান থেকে শতাধিক ক্ষুদ্র লেন্স একসঙ্গে কাজ করে। এটাকে এই টেকনোলজি ব্যবহার করেছে আজকে ডিফেন্স ড্রোন, সেলফ ড্রাইভিং কার, রোবোটিক ভিশন সিস্টেম বিভিন্ন জায়গায়। এই মশাই হয়ে গেছে এখন আধুনিক প্রযুক্তির একটা বিশাল বড় মাধ্যম। আল্লাহ ১৫০০ বছর আগে এই মশার কথা বলে দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে। যেরকম সুবহানাল্লাহ। কিছু সিরিজ তৈরি হয়েছে মশার সুরকে স্টাডি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين জোরে বলুন আল্লাহু আকবার। শুধু এখানেই শেষ নয়, এই মশার মুখে আমরা যে সুরের মতো একটা সূচ দেখি, যা সহজে চোখে দেখা যায় না, এর মধ্যে 6টা ভাগ আছে। কয়টা ভাগ আছে বলেন? 6টা ভাগ। ওই সুরটা এত চিকন,
চোখে পড়ে না, ওর মধ্যে আবার 6টা অংশ আছে। প্রথম 2টা অংশ দিয়ে আমার আপনার যখন চামড়ায় যখন মশাটা পড়ে, এটাকে আগে চামড়াটা আগে ফেড়ে ফেলে, চামড়া ফেলে ফেলার পরে পরের 2টা অংশ দিয়ে সেটাকে কি করে, ব্লাড ভেসেল খুঁজে খুঁজে বের করে। পঞ্চম অংশ দিয়ে সে আস্তে করে কেমিক্যাল নিঃসরণ করে, চতুর্দিকে যেদিক দিয়ে সে রক্ত নেবে চতুর্দিকে সে অ্যানেস্থেসিয়া করে, অজ্ঞান বানায় ফেলে। কারণ অজ্ঞান না বানালে যখন আপনার এর মধ্যে যখন কোনো সুর ঢুকাবে, আপনার ব্রেনে গিয়ে এটা হিট করবে, এখানে কি যেন ঢুকলো। কি কথা কি বুঝতেছেন? মশা শেষ হয়ে যাবে, মশা তার লাইফ সিকিউরিটির জন্য পঞ্চম অংশ যখন সে অ্যানেস্থেসিয়া করে যখন অজ্ঞান বানায় দেয়, ওই সুরের 6ষ্ঠতম অংশটুকু সর্বশেষ আস্তে করে অপারেশন করে সে ঢুকায় দেয়। বলেন তো এই দেহের মধ্যে থেকে রক্ত বের করা কি সহজ নাকি? আস্তে করে সে রক্তটা বের করে নিয়ে আসলো, আপনি টের পেলেন না, আস্তে করে সে উঠে চলে গেল রক্তগুলো নিয়ে। 20 মিনিট পর আপনি টের পান কেন জ্বলতেছে, কারণ অ্যানেস্থেসিয়ার মেয়াদ শেষ, অজ্ঞানের মেয়াদ শেষ। এরপর আপনার চুলকানি শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? যেরকম সুবহানাল্লাহ। এটা বিজ্ঞানীরা রিসার্চ করে একটা সিরিঞ্জ তৈরি করেছে, মসকিউটো ইন্সপায়ার্ড সিরিঞ্জ, পেইনলেস মাইক্রোনিডলস, একটা সিরিঞ্জ তারা তৈরি করেছে এই মশাকে স্টাডি করে। আল্লাহু আকবার বলবেন না? মশার গায়ে যে মেশিনটা সেট করা আছে, ও যে আওয়াজ করে, ওর আওয়াজ আমরা শুনি না? রাতের বেলা শোনা যায় না? কোথায় সে আওয়াজ করে? সে কানে আসে। আপনি কিন্তু দেখলেন যে নাই মশা, চতুর্দিকে ঘর দেখছেন না, কোথাও মশা নাই, আপনি শুধু শোয়া মাত্রই কানের কাছে এসে, নাকের কাছে এসে সারে গামা পাধা নেই সা শুরু হয়ে গেছে, ঘুম শেষ। কিন্তু এই যে আওয়াজটা করে, আওয়াজটা কিসের আওয়াজ? ওর কণ্ঠের ভোকাল সাউন্ড নয়, 2 পাখার আওয়াজ। মেশিন এমন ভাবে আল্লাহ পাক ওর ছোট্ট দেহের মধ্যে সেট করেছেন, প্রতি সেকেন্ডে মশা তার পাখা ঝাপটান, মানে প্রতি সেকেন্ডে 400 থেকে 500 বার। আজ পর্যন্ত এমন কোন মেশিন আবিষ্কার হয় নাই যা মশার গায়ে আল্লাহ পাক সেট করে দিয়েছে। কেউ তো সুবহানাল্লাহ বললেন না ভাই? ফাআম্মাল্লাযীনা আমানু ফা'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর মিসাল। রাগ করতেছেন মনে হয় আমার কথাই নাকি? এগুলো কথাগুলি কি শোনার দরকার আছে ভাই? আছে। আরেকটা পাখি আছে, আরেকটা প্রাণী আছে, মৌমাছি। চিনেন তো? কোরআনে একটা সূরা আছে, সূরাতুন নাহাল। নাহাল মানে কি? মৌমাছি। আল্লাহ পাক কোরআনে বলেছেন যে এগুলো কথাগুলো কি শোনার দরকার আছে না? হাসিনা তো দেশে নাই, ওইদিকে আর কি কবে না? আমরা সামনের দেশ দেখতে চাই সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, কোরআন সুন্নাহর আলোকে আমরা দেশ গড়তে চাই। সব দেখা শেষ করেছি, এবার আমরা কোরআন দিয়ে দেশের শাসন দেখতে চাই। এবার দেখতে চাই নামাজের সরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। বহু জুলুম করেছে ওরা। এই পাবনা সদরের মাওলানা আব্দুস সুবহান সাহেবকে তিলে তিলে জেলখানায় রেখে তারা হত্যা করেছে। শহীদ নিজামীকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে তাকে হত্যা করা হয়েছে। এগুলো সব রাষ্ট্রীয় কিলিং। প্রতিটি হত্যার বিচার বাংলার জমিনে হওয়া দরকার। আল্লামা সাইদিকে পরিকল্পিত নাটক সাজিয়ে দিল্লির প্রেসক্রিপশনে শহীদ করা হয়েছে। প্রতিটি হত্যার বিচার বাংলার জমিনে হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কিন্তু জাতিগতভাবে আমরা ভালো হব বাহিরের দিকে আগে না ভিতরের দিকটা আগে? ভিতরটা ভালো হবে। 10টা পন্থা। কয়টা পন্থা বলেন তো? একটাও কি কইছি? নুরু ওয়াজ কি শেষ না শুরু? হ্যাঁ, বসেন, একটা উঠবেন না কেউ, সবাই বসেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভয় পায়েন না। আমি খুব অসুস্থ। আমি গত 24 নভেম্বর থেকে 29 নভেম্বর পর্যন্ত মঞ্চে আমি কথাই বলতে পারিনি। আমার কণ্ঠ বসা ছিল, ভোকাল সাউন্ড বের হচ্ছিল না, ডেলিভারি হচ্ছিল না। আল্লাহ কি না পারেন। আল্লাহকে বললাম, আল্লাহ এই জাতি কথা শুনবে, তুমি একটু কথা বলার সুযোগ দিয়ে দাও। ঠান্ডা লাগছে, বুকে কফ জমলে তো গলা বসে যায়। গলা বসে যায় না?
গলা বসে যায়। কমিটিকে বলি, ভাই আমি যাব না। হুজুর আপনি আসেন, ওয়াজ করার দরকার নেই, শুধু মঞ্চে শোডাউন দিয়ে যান। কি করবেন? যাই, শোডাউন দিয়ে চলে যাই। কথা বলতে পারছিলাম না, কষ্ট হচ্ছিল। আপনাদের দোয়ায় আল্লাহ একটু সুস্থ করে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে বদনজর থেকে বাঁচান, সকল রোগ থেকে হেফাজত করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে 10টা পন্থায় আমরা নফসকে শুদ্ধ করতে পারবো। জোরে বলি ইনশাআল্লাহ। 1 নম্বর হলো তওবা। 1 নম্বর কি বলেন তো? তওবা। কেবল 1 বললাম, আরো 9টা আছে, শুনে এরপরে বাড়ি চলে যাব। ফজর নামাজ না পড়লেও চলবে। ফজর পড়বেন তো সবাই? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এই যে আকাশ দিয়ে পাখি ওড়ে, পাখি ওড়ে না? আচ্ছা, পাখিকে যদি আমরা বিমান বলি ভুল হবে? আসতে কয় ভুল হবে? আচ্ছা, কোনটা বেশি সুন্দর বলেন তো? এই যে আমরা বিমান দেখি, এটাই বেশি সুন্দর না পাখি বেশি সুন্দর? পাখির ল্যান্ডিং করতে কোনো সমস্যা আছে? আর আমাদের বিমানগুলো কত সমস্যা। রাডার ঠিক নাই, ড্রাইভারের সমস্যা, পাইলটের সমস্যা, তেল গেছে, ওই গেছে, চাকা গেছে, ক্রাশ। আর কি সুন্দর পাখি, আল্লাহু আকবার, যেরকম সুবহানাল্লাহ। কি সুন্দর করে গোটা জমিন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খাবার টাবার নিয়ে খাওয়া দাওয়া সম্পূর্ণ করে আস্তে করে সে তার বাসায় প্রবেশ করে, আল্লাহু আল্লাহু জিকির করতে করতে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি সুন্দর করে বলছেন পাখিদের জিকির কেমন করে করে। আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত তায়রু সাফাত কুল্লু ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নূর আয়াত নম্বর 41। প্রত্যেকটা প্রাণী পাখিগুলো আল্লাহর জিকির করছে, কিন্তু তোমরা তা বুঝো না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। প্রত্যেকটা প্রাণী আল্লাহর জিকির করলো, বান্দার মধ্যে ভেজাল আছে না নাই? বান্দা জিকির করে না। বান্দা এমন জিকির করে, সেদিন কে জানে কইছে, আবুল সরকার, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ কোরআন শরীফে কয়েকবার নাচতে কইছে, তোরাও নাচ। এই সমস্ত লোকদের কি করা দরকার জানেন? আম গাছের সঙ্গে বাইন্দা পেটা দরকার, ঠিক কিনা? পাগল এগুলো, গাঁজা খায়। কি খায়? গাঁজা খায়। গাঁজা নাকি বেহেশতের গাছ, বুঝলেন? এগুলো বদমাইশ। এদের নামাজ নাই, কালাম নাই, পর্দাও নাই। এরা বলেছে, এরকমও কথা এরা বলে যে খাস সম্পত্তি যেমন সবার অধিকার থাকে, তেমনি নারীদের নাভির নিচের অংশ হলো খাস সম্পত্তি। কত বড় নোংরা কথা! এদেরকে জুতা বেটা নয়, জিব্বা টেনে ছেড়া দরকারে দেয়। বদমাইশ এগুলো। পর্দা নাই তো, নামাজ নাই, কালাম নাই, পর্দা নাই, কিচ্ছু নাই। এগুলো সব বদমাইশ। ভান ধরে থাকে, বুঝলেন? মোষগুলো দেখছেন কিছু? সে মোষগুলোকে আর দাড়িগুলো কি কোনোদিন তেলও দেয় না, ওর মধ্যে চিরুনিও লাগায় না। ভাব বুঝায় যে আমি এখন পাগল, আমি আল্লাহর পাগল। পাগল আল্লাহর পাগল কখনো অসামাজিক ব্যক্তিত্বহীন হবে না। তার ব্যক্তিত্ব থাকবে, তার গায়ে সুগন্ধি থাকবে, সে পরিচ্ছন্ন থাকবে। এগুলো বদমাইশ, এগুলো শয়তান, এগুলো ধারে পাশে যাওয়া যাবে না, ঠিক কিনা? বদমাইশ এগুলো, এগুলোর কাছে যাবেন না। খুব দুষ্ট, এদের শরীয়ত নাই। ওরা নাকি মারিফত নিয়ে বসে থাকে। ওরা কিনে থাকে, মারিফত নিয়ে থাকে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহকে নিয়ে গালিগালাজ করেছে, অনেক কিছু বলেছে। বাউল না, বাউল কিসের না? ফাউল। বাউলুন মানে হলো পেশাব। আরবিতে বাউল মানে হলো কি? পেশাব। বদমাইশ এগুলো। উলাইকা কাল আনআম। আমরা বাংলাদেশে এমন একটা আইন দেখতে চাই, আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, কোরআনকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা দরকার এদের। এমন আইন দরকার আছে না নাই? তখন আর কেউ ফাউল করবে না। আইন নাই তো, যা মুখে আসে তাই কয়। সম্মানিত ভাইয়েরা, কষ্ট দিচ্ছে আপনাদের। তো সুন্দর দেখতে কোনটা বলেন? বিমান সুন্দর না পাখি সুন্দর? আল্লাহু আকবার। পাখি কত সুন্দর,
এটা পাখির দিকে তাকালে আল্লাহ কত মেশিন দিয়েছেন। বাবুই পাখি চিনেন? যে পাখি তাল গাছে বাসা বাঁধে, ওটা কোন পাখি? বাবুই পাখি না চড়ুই পাখি? বাবুই পাখি। কি সুন্দর করে বাসা বাঁধে। ওর মাথা কয় কেজি ওজন? মাথার ওজন কয় কেজি? মাথার ওজন ছোট্ট মাথা, মোটর দানার মতো ওর ব্রেন। মোটর দানা, মোটর দানা চেনেন তো? মোটর দানা, মাথা তো আছে এতটুকু, ওর মধ্যে আবার ব্রেন যতটুকু, ছোট্ট একটা মোটর দানার মতো। কি তার সাইন্টিফিক ব্রেন যে বাসাটা বানায়। বাবুই পাখির যে বাসাটা, এই বাসাটা পৃথিবীর সব ইঞ্জিনিয়ার এক জায়গায় করে কি বানাতে পারবে বাসা? কি ডিজাইন তার! বেডরুম, কমন রুম, আবার ড্রয়িং রুমও আছে, সোফা সেটও আছে। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। পর্দা পুশি দেওয়া আছে। কোনো বন্ধু আসলে পরে বেডরুম থেকে পুরুষ বাবুই পাখি বাইরে বের হয়ে বন্ধুর সাথে, অতিথির সাথে ঠোঁটের সাথে ঠোঁট মিলায় বলে, কাইফা হালুকুম, কেমন আছো তুমি? ভালো। তো শোনো, ভিতরে কিন্তু বউ শুয়ে আছে, পর্দার পরিবেশ নষ্ট করা যাবে না। সোফা সেটে যেখানে বস, ভিতরে যাবি না। আল্লাহু আকবার বলে। এরা ইসলাম মানে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআ ওয়া কারহা। যেরকম সুবহানাল্লাহ। মানুষের মধ্যেই সমস্যা। এই আমার অমুক বন্ধু আসছে, যা দরজা খুলে দে। আছে না এরকম? আছে না? বউ আগায় দেওয়া কিছু পুরুষ আছে না? বউ আগায় দেয়। আবার বউটা নিয়া মানুষকে দেখাতে খুব পছন্দ করে। R15 স্বামী ওঠে, সামনের সিটে বসে। ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড, আর প্যাসেঞ্জার সিট হলো তিনতলা। তিনতলায় বউকে উঠায়া চুল টুল ছেড়ে দিয়া, লাল লিপস্টিক লাগায়া দিয়া, লাল একখান শাড়ি পরায়া দিয়া, টিবুনিয়ার মোড় থেকে মারে একখান টান একদম বেড়া পর্যন্ত। আছে না নাই? তাও হুন্ডা। কোন হুন্ডা? R15। কিন্তু ওটার আওয়াজ কম, ইঞ্জিন সাউন্ড খুব কম। যদি স্যালেঞ্জার লাগানো থাকে তখন মেকারকে কি বলে, স্যালেঞ্জার খুলে দে, ফাটা আওয়াজ দরকার, যেন আমার বউকে যেন সবাই দেখতে পারে, বউ হচ্ছে আমার জাতীয় সম্পদ। যেরকম নাউজুবিল্লাহ। এরকম বদমাইশ আছে না নাই? এগুলো করা যাবে না। একটা পাখিও হুকুম মানে কার? আমরাও হুকুম মানবো কার? দেখেন, একটা পাখি আছে, যে পাখিটা নাম হচ্ছে পেরেগ্রিন ফ্যালকন পাখি। পেরেগ্রিন ফ্যালকন পাখিটা এত দ্রুতগামী, এটাকে রকেট বার্ড বলে। 400 কিলোমিটার তার ঘন্টার গতিবেগ। 400 কিলোমিটার। একটা চিতাবাঘ ঘন্টায় দৌড়ায় হলো 112 কিলোমিটার। 112 কিলোমিটার দৌড় একটা চিতাবাঘ। সেখানে একটা পাখি ফ্যালকন পেরেগ্রিন, সে ঘন্টায় 400 কিলোমিটার দৌড়ায়। এত জোরে সে বাতাসকে নিয়ন্ত্রণ করে যাচ্ছে, তার তো লাঞ্চ ফেটে শেষ হয়ে যাওয়ার কথা। লাঞ্চ ফাটে না কেন? ওই নাকের ভিতরে একটা শক্ত হাড়ের ট্যাপ আল্লাহ পাক বসায় দিয়েছেন। বাতাসটা আগে ওই হাড়ে গিয়ে ধাক্কা খায়, এরপর গতিটা কমে যাওয়ার পরে লাঞ্চে ওই বাতাসটা ঢুকে যায়। ঠিক একই ট্যাপ, এই প্রযুক্তি ব্যবহার করেছে আজকে বিমানের মধ্যে। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। তাহলে অবদান মূলত কার? আসল ইঞ্জিনিয়ার কে? আসল ইঞ্জিনিয়ার কে? আর আমরা সব নকল ইঞ্জিনিয়ার। আমরা সব কি? কপি। কপি ইঞ্জিনিয়ার। কি ইঞ্জিনিয়ার বলেন? কপি। আল্লাহর সৃষ্টি নিয়ে একটু আমরা নাড়াচাড়া করি। সম্মানিত ভাইয়েরা, আমরা কিচ্ছুই করতে পারিনি, আমরা সৃষ্টি নিয়ে নাড়াচাড়া করছি। আসল ইঞ্জিনিয়ার, আসল সৃষ্টিকারী তিনি আমার কে? তার সামনে আমরা মস্তক অবনত করবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, নফসকে শুদ্ধ করার জন্য এক নাম্বার যে পন্থা, সেটা হলো তওবা করব। আমরা তওবা করব কার কাছে? তওবা মানে হলো ফিরে আসা। ভুল করেছে আর জীবনে ভুল করব না। জোরে বলি ইনশাআল্লাহ। ভুল নাই কার? হাত তোলেন। ও দেখেন, ভুল নাই, হাত তুলছে। ভুল নাই, ভুল নাই একমাত্র কার? আসতে বলবেন না কার? আল্লাহর কোনো ভুল নাই। বাকি সবার মধ্যে ভুল আছে না নাই বলেন তো? আছে। মানুষ যার নাম, তার মধ্যে ভুল থাকতেই পারে, ভুল থাকবে। ফাউল করবই আমরা। ফাউল ছাড়া কোনো উপায় আছে আমাদের বলেন তো? খালি ভুল করি। ভুলই আমাদের যোগ্যতা।
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে থাকলেন, আল্লাহ বললেন লা তাকরাবা হাদিহি শাজারা, গাছের নিকটে যায় না। ফাআযাল্লাহুমা শাইতান, শয়তান পদস্খলন দিয়া একদম গাছের কাছে নিয়ে চলে গেল, আর থাকতে পারলেন না। দুনিয়াতে তিনি চলে আসলেন। ওই যে আমরা দুনিয়া আসলাম, আমরা আছি এখন, আমরা আল্লাহর গোলামি করে আবার কোথায় যাব বলেন? জান্নাতে যেতে রাজি আছেন তো? বাপের ভিটা কোথায়? পাবনা। বলেন বাপ, আসল বাপের ভিটা কোথায় বলেন? জান্নাত। আমরা জান্নাতে গিয়ে আমরা সেখানে গিয়ে আমরা তৃপ্তি মতো খাবো, ঘুরবো। ঘুম তো নাই ভাই, জান্নাতে কোনো ঘুম থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ঘুম তো লস। সেখানে খাবার খাবো এমন যে খাবারে কোনো পেশাব পায়খানা হবে না। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। তাহলে পেশাব পায়খানাও নাই, ঘুমও নাই। আর দুনিয়া হলো পেশাবের জায়গা, পায়খানার জায়গা আর ঘুমের জায়গা। দুনিয়ার রোগ বিরোগ কত কি, জান্নাতের মধ্যে এগুলো কিচ্ছু থাকবে না। জান্নাতে 4টা নহর থাকবে, 4টা প্রস্রবণ থাকবে, মধু, দুধ, পানি আর শরাব। যা পান করলে যৌবন কখনো হারাবে না, কোনোদিন বুড়া হবে না, চামড়া কুচকে যাবে না, সৌন্দর্য লাবণ্য দিন দিন আর উজ্জ্বল হতে থাকবে। কি চাচা, ভালো লাগলো? বুড়া হবে না কিন্তু কোনদিন। বুড়া হতে মন চায় বলেন তো? বুড়া হতে মন চায়? বুড়া মানুষ মনে মনে খেলে ভাবে লাইতা শাবাবি ইয়াউদ, আহারে আমার যৌবন যদি ফিরে আসতো। ঠিক কি না? এটা কার? এটা ওয়াজ করতেছে তো, টান দেন, বোঝে না। আচ্ছা, তাহলে সেই জান্নাতের 4টা শরাব সবাইকে খাবেন, 4টা নহর সবাই খাবেন, সবাইকে পান করতে রাজি আছেন? মধু কি বলেন? মধুর নদী, মধুর নহর। 1 নম্বর কি বলেন? মধু, পানি, দুধ। পাবনায় দুধ আছে না নাই? পাবনায় আসলে পরে যেই মানে মাহফিল কমিটি আমাকে পায়েস না খাওয়ায়, আমি মনে করি ওটা কৃপণ। ঠিক আছে না? আপনারা রাখছেন নাকি? খাই নাই এখনো। পাবনার মানুষ 1 মণ দুধে মাত্র 1 কেজি চাল দেয়। জাল দিতে দিতে এত সুন্দর ঘন পায়েস বানায় ফেলে। এই খাবারটা যে পেটে হজম হয়, ওটা পেট হলো আন্তর্জাতিক পেট। দুর্বল পেটে এটা হজম হবে না। তা আমি জরিপ করে দেখছি 64 জেলার ভিতরে সবচেয়ে শক্তিশালী পেট হলো পাবনার মানুষের পেট। বলি আলহামদুলিল্লাহ। ভালো পেট ঠিক থাকলে দুনিয়া ঠিক। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তো মধু, দুধ, পানি এবং শরাব থাকবে, এক্সট্রা শরাব। সেই শরাবটা কিন্তু দুনিয়ার পচা শরাব না, দুনিয়ার পচা মদ না। আল্লাহ পাক জান্নাতে যে শরাবটা দিবেন, সেই শরাবটা হবে হচ্ছে ফ্রেশ শরাব, যা পান করলে যৌবনটা ডাবল হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর দুনিয়ার মদ খেলে তাল না মাতাল, চিথিয়ে পড়ে যায়, লিভার পচে যায়, লিভার নষ্ট হয়ে যায়, চোখ লাল হয়ে যায়, দেখেই মনে হয় পাক্কা মদখোর। কিন্তু জান্নাতের শরাব পান করলে পরে জান্নাতের চেহারা ফুটে উঠবে। জোরে বলি আল্লাহু আকবার। কিন্তু শর্ত হলো তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। ভুল হয়ে গেছে, মাফ চেয়ে নেব। এক মহিলা জিনা করে ফেলেছিলেন, সাহাবী নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি। না তুমি জিনা করো নাই। না হুজুর, আমি সত্যি জিনা করে ফেলেছি। না তুমি করো নাই। হুজুর, আমি জিনা করেছি, আমি তো সাক্ষী। রাসূল বলেন, পেটে বাচ্চা আসছে? হ্যাঁ, বাচ্চা আসছে। সন্তান ডেলিভারি হয়ে আসো। হুজুর, বাঁচবো তার গ্যারান্টি কি? যাও, দোয়া করে দিলাম। চলে গেছেন বাড়িতে। সন্তান ডেলিভারি হওয়া পর্যন্ত অপেক্ষা করলেন। সন্তান ডেলিভারি হলো। সন্তানটা রেখে 2 দিনের মাথায় নবীর কাছে এসে বলছে, হুজুর, সন্তান ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। জেনার শাস্তি চূড়ান্ত হলো তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। এই হুকুমটা কার? কারণ সে নিজেও রোগী, আরো সে রোগ ছড়াবে। জেনা আছে যেখানে, রোগ আছে সেখানে। অবাধ যৌনাচার মানে নতুন নতুন রোগের উৎপত্তি দুনিয়াতে আছে না নাই বলেন তো? HIV, সিফিলিস, গনোরিয়া সব যৌন রোগের মূল কারণ। এগুলো যৌন থেকে এসেছে, এগুলো যৌন রোগ। এগুলো যুবকরা অপবিত্র নাপাক কোন পন্থা তোমার অবলম্বন করবে না, তুমি নিজে ধ্বংস হয়ে যাবা। পর্নোগ্রাফিতে আসক্ত হবে না, এগুলো ওপেনলি কথা বলা দরকার। দেখবা না তোমার ফ্রন্টাল সেলগুলো সব ধ্বংস হয়ে যাবে, তুমি বুদ্ধিহীন হয়ে পড়বে, তুমি অকালে তোমার যৌবন নষ্ট করে ফেলবে। তাকাবা না এগুলোর দিকে, চোখটাকে পর্দায় রাখবা। সম্মানিত ভাইয়েরা, সেই মহিলা বললেন, হুজুর,
আমি আপনার কাছে আসছি, আপনি শাস্তিটা দিয়ে দেন। সন্তান কি জীবিত? হ্যাঁ জীবিত। উপায় নাই, হাউলাইনে কামিলাইন, সন্তানটা ডেলিভারি হয়েছে, দুধ খাওয়াও, যাও। হুজুর আমি বাঁচবো কেমনে, যদি মরে যাই? কেন, দোয়া করে দিলাম, যাও। দেখেন আসামি বিচারকের কাছে আসতেছে, পুলিশ নিয়ে আসে না, আসামি নিজেই আসে। কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আর আমার দেশে আসামি ধরার জন্য পুলিশ আগে ফোন দেয়, এই ধরতে আসতেছি কিন্তু। কি কথা কি বুঝতেছেন? মানে এত চোর আমার দেশের মানুষ, বুঝলেন? মানে এত বুদ্ধি চুরির আমার দেশে, মারাত্মক অবস্থা। আল্লাহ তুমি আমাদেরকে চৌর্য বৃত্তি থেকে, মিথ্যা থেকে আল্লাহ এই জাতিকে হেফাজত করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। মালয়েশিয়ার এক পুলিশের সাথে আমার পরিচয় হয়েছিল, কথাবার্তা বললাম। তো আমি মালয়েশিয়া একটা প্রোগ্রাম ছিল, তো ওই দেশের পুলিশরা ঘুষ খাওয়া কি বুঝতো না, আমার দেশের লোক শিখাই দিচ্ছে কেমনে ঘুষ খাওয়া। এত মানে তেলবাজ আমার দেশের মানুষ, বুঝলেন? তেল মারতে পারে, ব্যাপক তেল মারতে পারে। তেল মারা যার মুখে বেশি দেখবেন, ওর মুখে মাটি মারবেন, ঠিক কিনা? সামনে কোনো প্রশংসা করা জায়েজ নাই, এটা মাথায় রাখবেন। তামান নবীজি বললেন, যাও সন্তান লালন পালন করো। ওই মহিলা 6 মাসের মাথায় সন্তানকে টোটালি দুধ বন্ধ করে দিয়া অন্য খাবারের প্র্যাকটিস গড়ে তুলে সন্তানকে টোটালি দুধ বন্ধ করে ফেলে সন্তানকে কোলে করে নিয়ে তৃতীয়বারের মতো রাসূলের কাছে চলে আসছেন। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান তো ডেলিভারি হলো, 6 মাস বয়স হলো, সন্তান তো দুধ খাওয়া বাদ দিয়েছে, অন্য খাবারের অভ্যাস গড়ে উঠেছে। আজকে তৃতীয়বারের মতো আপনার কাছে আসলাম, আপনি আমাকে দেরি না করে তাড়াতাড়ি আমার উপর আইনটা কার্যকর করে দেন, আমি যেন আল্লাহর আদালতে জিনাকারীর কাতারে না দাঁড় হই, দুর্নীতির শাস্তিটা হয়ে যাক। ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। রাসূল বলছেন, সন্তানটা আমার হাতে তুলে দাও। সন্তান রাসূল হাতে তুলে নিলেন। এরপরে বলছেন, সাহাবীরা, এই যে সন্তানটা দেখতে পেতেছো, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, আমি রাসূল এবং সেই সাহাবী ফাইয়া ফিল জান্নাতি কাহাতাইন, 2 নখের দূরত্বে জান্নাতের মধ্যে অবস্থান করব। জোরে কোন সুবহানাল্লাহ। দৌড় মেরে কয়েক সাহাবী চলে এলেন, সন্তানকে নিয়ে চলে গেলেন। রাসূল বলছেন, নিয়ে যাও, মহিলাকে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে শেষ করে দাও। সাইয়েদনা আলী পাথর মারতেছিলেন, সেই কথাগুলো নবীর কাছে এসে বলছেন, হুজুর পাথর যখন মারছিলাম ওই মহিলার কিছু রক্ত এসে আমার গায়ে ছিটকে লাগলো, নাপাক রক্ত। রাসূল বলছেন, আলী কার রক্তকে নাপাক রক্ত বলো, তুমি কি জানো? ওই মহিলার রক্ত জমিনে স্পর্শ হওয়ার পূর্বেই মহান রব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায় নিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আর বলতে যেও না আলী, জানাজার আয়োজন করো, আমি তার জানাজা পড়াবো। রাসূল এই মহিলার জানাজা অংশগ্রহণ করলেন, জানাজা নিজে পড়ালেন। এরপরে বলছেন, ও সাহাবীরা, কিছুক্ষণ আগে যে মহিলার জানাজা হয়ে গেল, যদিও সে জেনার শাস্তিতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু এই মহিলা জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, এই তওবা যদি মদিনার 70 জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, প্রত্যেককে মাফ করে মহান রব্বুল আলামিন 70 জনকে জান্নাত দিয়ে দিতেন। মাফ হয়ে গেছে, এই মর্যাদা পেয়েছেন তওবার কারণে। কিসের কারণে বলেন? তওবা ভুল হয়ে গেছে, তওবা করব কার কাছে? মাফ করবেন কে? তওবা করব আমরা, মাফ করে দিবেন আল্লাহ। নাম্বার 2 হলো সালাতের প্রতি যত্নবান হব আমরা। সালাতকে আমরা সবার আগে নেব, কাজ আগে না নামাজ আগে? কাজ আগে না নামাজ আগে? নাম্বার 3 হলো সিয়াম সাধনা করব, শুধু রমজান মাস না, সারা বছর। সারা বছরের সোমবার, বৃহস্পতিবার, আরবি মাসের 13, 14, 15 তারিখ মাঝে মাঝে আমরা রোজা রাখার প্র্যাকটিস করবো। বিশেষ করে যুবকরা রোজা রাখবা মাঝে মাঝে, দেহ ঠিক থাকবে, মন ঠিক থাকবে। ফিতনার দুনিয়ারে যুবক, এই দুনিয়ার ফিতনা বড় ফিতনা তোমার জন্য। এখন ইউরোপ আমেরিকার মূল টার্গেট হলো বেগানা নারীগুলোকে উলঙ্গ করে তোমার সামনে দিয়ে তোমার চরিত্রকে হনন করে ফেলা। সময় হয়ে গেলে, উপযুক্ত মনে হলে তুমি তোমার নিজেকে প্রস্তুত করে নিবা, আব্বা আম্মাকে পরামর্শ করবা, খোলাখুলি বলে ফেলবা, আব্বা যৌবন তো আছে, বিয়ে শাদী করা দরকার। কিচ্ছু কয় না, এই ঠিক কিনা? বুড়া চাচাও কয় ঠিক। জি, বিয়ে শাদী করতে হবে। যে যুবক বিয়ের আগ্রহ নাই, ভাবতে হবে ও বাইপাস মারে। যুবকদের বিয়ের আগ্রহ থাকার দরকার আছে না নাই?
রাসূল বিয়েতে উৎসাহ দিতেন বেশি, কারণ বিয়ে যেখানে বেশি হবে জেনার গন্ধ সেখানে থাকবে না। জেনা বন্ধ করার উপায় কি বলেন? বিয়ে হলো হালাল, জেনা হলো কি হারাম। আল্লাহ মুরব্বীকেও বোঝার তৌফিক দিয়ে দাও, জোরে কোন আমিন। মুরব্বীরাও বোঝে না, এই কও ঠিক না? মুরব্বীরা বোঝে না, খালি আগে নিজের পায়ে দাঁড়া, ও কি অন্যের পায়ে দাঁড়ায় আছে নাকি? হ্যাঁ, যুবকরা হয়তো অনেকে খুশি হয়েছে, হুজুর মনের কথা কইছেন, আব্বা আসছে এই জায়গায়। বিয়ে শাদী করা দরকার। নাম্বার 4 হলো জিকির করা। কার জিকির করা? কার জিকির করা? আল্লাহর জিকির করা। এক সময় না সব সময়? এক সময় না সব সময়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মনের প্রশান্তি আসে একমাত্র কার জিকিরে? বলেন আল্লাহ। জোরে কোন আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান। শান্তি আসে না? কি মজা পাওয়া যায়, কি শান্তি পাওয়া যায়। নাম্বার 5 হলো কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করা। কোরআনের সঙ্গে সম্পর্ক যারা বৃদ্ধি করবে, শয়তান তাদেরকে ছো মেরে নিতে পারবে না, ঈমান নিয়ে যেতে পারবে না। এই জন্য আমাদের ঈমান, শয়তান থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের সর্বক্ষণ রাখতে হবে। সাথে কি রাখতে হবে বলেন? কোরআনকে রাখতে হবে, তেলাওয়াতে রাখবো, কাজে রাখবো, আমলে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 6 হলো সেজদায় বেশি বেশি কাঁদবো আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াখিরুনা লিল আযকানি ওয়া ইয়াবকুন ওয়া ইয়াজিদুহুম খুশুআ। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 7 হলো হালাল রিজিক উপার্জন করা। হালাল খাবার খাবেন, দেখবেন তৃপ্তি মতো খেতে পারবেন, কিন্তু হারাম খাবার খাবেন, তৃপ্তি পাবেন না। হালাল খাবারের মজা দিয়েছেন কে? ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 8 হলো মিথ্যাচার এবং গীবত বর্জন করলে পরে আমরা আত্মশুদ্ধি অবলম্বন করতে পারবো। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। নাম্বার 9 হলো অহংকার এবং আত্মগরিমা বর্জন করতে হবে। এই যে বিগত 16 বছর যে ফ্যাসিস্ট সরকার ছিল, এদের সবচেয়ে বড় দোষ যেটা আমার চোখে ধরা পড়েছে, সেটা হলো ওরা বড় অহংকারী হয়ে গিয়েছিল। ঠেকায় কে? অদম্য। আমাদের ধরবে কে? কি ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? এই পাবনা সদরের এমপি, সাবেক এমপি, আমি বললাম ভাই দইবাজারের মাহফিল, আমি তো কথা বলেছি, আমি কি অপরাধ করলাম যে আমার নামে মামলা করা হলো? আমি ফোন দিয়েছিলাম। উনি বলেন, আপনি সব জায়গায় যাবেন না, কি করবেন তা যে পাবনায় ঢুকতে পারবেন না। এই জাতীয় কথা যখন আমার কানে আসলো, বললাম অহংকার চূর্ণ করে দিবেন একদিন আল্লাহ তাআলা। আছে দেশে, আছে আছে দেশে, আছে টুডে এন্ড টুমরো। আমার বিশ্বাস এই জমিনের শহীদের রক্ত ঝরেছে, আল্লাহর দিন কায়েম হবে। জোরে বলে ইনশাআল্লাহ। কোন নাস্তিকদের জমিন, এই জমিনে তাদের স্থান হবে না। জোরে বলে ইনশাআল্লাহ। নাস্তিকদের জন্য এই পথ, এই জনপথ ওদের জন্য কখনো সুখকর হবে না, ওরা টিকতে পারবে না। জোরে বলে ইনশাআল্লাহ। নাম্বার 10 হলো তাকওয়া অর্জন করা। আমরা আল্লাহকে ভয় করব, এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়। আর কোরআনকে আমরা সবসময় লালন করব। কোরআন আমার প্রথম, কোরআন আমার শেষ। এটা যদি সাথে থাকে, আমাকে পথভ্রষ্ট করার মতো কোনো অপশক্তি পৃথিবীর কেউ খুঁজে পাবে না। কোরআন এই মাদ্রাসায় পড়ানো হয়, বলি আলহামদুলিল্লাহ। আমার না দিলটা আজকে ভরে গেছে। 13 জন হাফেজ, আল্লাহ পাক আমাকে একটা ছেলে দিয়েছেন। তো ছেলেটা যেদিন হাফেজ হয় আমাকে ডাকে, আমাকে বলল যে আপনার প্রতিক্রিয়া কি বলেন। আমি বললাম, ওস্তাজরা, ওস্তাজ বৃন্দ, আমার সন্তানের যারা ওস্তাজ, আমি আপনাদেরকে সম্মান করে বলছি, আজকে আমার সন্তানের হাতে যে কোরআনটা তুলে দিয়েছেন, সিনায় যে কোরআনটা আপনারা তুলে দিয়েছেন আল্লাহর মেহেরবানিতে, চেষ্টা করে আমাকে যদি গোটা দুনিয়ার সবকিছু আমার হাতে তুলে দেওয়া হতো, যতটুকু না খুশি হতাম তার চেয়ে বেশি খুশি হয়েছি আমার সন্তানটা হাফেজ হতে পেরেছে। হাফেজ হন, হাফেজের বাপ হন, আলেমের বাপ হন, আল্লাহওয়ালার বাপ হন, দেখবেন অনেক মজা পাবেন, অনেক তৃপ্তি পাবেন।
ডাক্তারের বাপ হয়েছেন, ভালো, সমস্যা নাই, কিন্তু হাফেজ ডাক্তার হোক। ইঞ্জিনিয়ার বাপ হয়েছেন, হাফেজ ইঞ্জিনিয়ার হোক, রডের বদলে বাঁশ দেবে না। ঠিক কিনা বলেন? আমরা জাতি করতে চাই আল্লাহওয়ালা, জোরে বলি ইনশাআল্লাহ। শিক্ষার সমস্ত কারিকুলামকে আমরা ঢেলে সাজাতে চাই ইসলাম দিয়ে, জোরে বলি ইনশাআল্লাহ। একটা জাতি যেন ইসলাম বুঝে সেই জাতীয় সিলেবাস আমাদের প্রণয়ন করা দরকার। আল্লাহ সকল কিছুতে ইসলাম আল্লাহ যেন এই জমিনের জন্য কবুল করে নেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাদ্রাসাকে কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার এই ভাইজান আমার কাছে যে কতবার ডেটের জন্য বলেছেন, আমি জানি না যে এই ডেটটা আপনার কাছে কেমনে আসলো। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর, আমি খুশি হয়েছি, আমি খুবই খুশি হয়েছি। একজন ভাইও মাহফিল থেকে ওঠেন নাই, আমি খুবই খুশি হলাম। আমরা এখন ধীরে ধীরে দোয়ার দিকে যাব, অনেক রাত হয়েছে, ফজর পড়বেন তো সবাই ইনশাআল্লাহ? জি, তো আমরা দোয়ার দিকে যাব আস্তে আস্তে। আল্লাহ যেন মাহফিলকে কবুল করেন, মাদ্রাসাকে কবুল করেন, শিক্ষক ছাত্রদেরকে কবুল করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন।